এদিকে বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বগুড়া ১ আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। এ নিয়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শফিকুল ইসলাম শফিক। যমুনা নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা। এই দুই জনপদ নিয়ে সংসদীয় আসন বগুড়া ১। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান এই আসনে নির্বাচিত হন। ১ বছরের মধ্যে তার মৃত্যু হলে সেই আসনে তার সহধর্মিণী শাহাদারা মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হয়েছেন। এই দুই উপজেলায় এমপি পুত্র ও ভাইয়ের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টিকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন অনেকেই। ক্ষমতার পাশাপাশি থেকে নির্বাচন করা আর ক্ষমতার থেকে দূরে থেকে নির্বাচন করা দুটো জিনিস। কাজে তার ছেলে এই প্লাস পয়েন্ট থাকবে। কে এমপির ছেলে কে নেতার ছেলে সেটি বড় কথা নয়। রাজনৈতিক কর্মী হিসেবে বেড়ে উঠলে তিনি রাজনীতি করবেন, এটি তো স্বাভাবিক। তার পরিচয়টা কি সেটি বড় কথা নয়, সে রাজনীতি করে কিনা, রাজনীতি করছে কিনা সেটি সবচেয়ে বড় বিষয়। সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আশঙ্কা করছেন সুষ্ঠু নির্বাচন না হলে জোর করেই চেয়ারম্যান হতে পারেন এমপির ভাই। অন্যদিকে সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বললেন এমপির ছেলে নির্বাচন করতেই পারেন। আমি ইতিবাচক দেখতেছি, কারণটা হলো ওকে যদি উপজেলা চেয়ারম্যান হয় সেক্ষেত্রে আমাদের সারিয়াকান্দি আওয়ামী লীগের যে উর্বর অবস্থান এটা আবার আব্দুল মান্নানের মতন ওইভাবে যদি চেয়ারম্যান তাকে বানাতে পারি তাহলে আবার ফিরে আসবে। প্রশ্নই আসে না, মানে সুষ্ঠু ভোট দেওয়ার কোনোই করার কোনো ইয়ে নেই। উনি ভোট মারে নেবে, এটাই বাস্তবতা। ওনার সাথে জনগণ নেই, ওনার সাথে সাধারণ মানুষ নয়, ওনার সাথে দলীয় কোনো নেতাকর্মী নয়। এই নিয়ে ইউপি চেয়ারম্যান সহ সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে নানা ধরনের আশঙ্কা। মানুষের মধ্যে একটু উদ্বেগ সৃষ্টি হয়েছে যে এখানে আদৌ কি কোনো সুষ্ঠু নির্বাচন হবে কিনা। খুবই সন্দিহান যে ভোটটা আদৌ সুষ্ঠু হবে কিনা, কোনো দলীয়করণ আত্মীয়করণ জানি না হয়। আমরা এই একনায়কতন্ত্র পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে চাই। এই উপজেলায় আসলে ওনাদের অনৈতিক কাজগুলোর বিরুদ্ধে কথা বলার মতো আর কোনো লোক রাখবেন না। এই দুই জনপদকে বলা হয় বগুড়ার শিক্ষিত জনপদ। তবে এখানে ভোট কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে দোটানা ভাব রয়ে গেছে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।